আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 6 সেপ্টেম্বর 2025 শনিবার 22 ভাদ্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের। এরপরে প্রথম আলোর মেইন হেডিং উচ্চকক্ষ নিয়ে সরকারের অনুরোধ রাখেনি বিএনপি। নেক্সট যুগান্তরের মেইন হেডিং হাসিনার মতো আর কাউকে একনয়া করতে উঠতে দেওয়া হবে না সার্জিস। এরপর ভোরের কাগজের মেইন হেডিং ঢাকায় গরমে অস্বস্তি, সকালেই তাপমাত্রা 28 ডিগ্রি। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং ডাকসু নির্বাচনে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এরপর ইনক্লাবের মেইন হেডিং ডাকসু নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে যাচ্ছে না ছাত্রদল আবিদুল। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শক্তিশালী প্রত্যাবর্তন, 1 বছরে মন্তা থেকে শীর্ষে বাংলাদেশ। এরপর যাই দিনের মেইন হেডিং গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ, আহত অর্ধশত। নেক্সট সমকালের মেইন হেডিং সৈয়দপুর রেলওয়ে কারখানা পুরনো প্রকল্প ফাইল বলতে নতুনের তোড়জোড়। এরপর মানব জমিনের মেইন হেডিং মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ, নিহত 1, আহত অর্ধশত, রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিল তৌহিদি জনতা। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং জাপ অফিসে আবার আগুন। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং নাফ নবীতে আরাকান আর্মি তৎপরতা, জেলে নিখোঁজ, কি হচ্ছে সেখানে। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের। শুক্রবার 5 সেপ্টেম্বর রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি। জাপার মহাসচিব অভিযোগ করেন, আজ জাতীয় পার্টির অফিসে গণ অধিকার পরিষদের কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা আগুন দেওয়ার মতো অপরাধের সঙ্গে জড়িত, এর দায় তারা এড়াতে পারে না। তিনি আরো বলেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি গণ অধিকার পরিষদকে আরওপি আইনের অধীনে এবং সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হোক। শামীম হায়দার পাটোয়ারি বলেন, রাষ্ট্রে যদি কোনো আইন ও ন্যায়ের ভিত্তি চলে তাহলে এই সন্ত্রাসীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এই হামলার দায় সরকার এড়াতে পারে না। তিনি আরো অভিযোগ করেন, যারা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির কথা বলেছে তাদের হুমকি দেওয়া হচ্ছে, অথচ যারা মব তৈরি করে সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে দেশ চলতে পারে না। নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাটোয়ারি বলেন, আমাদের পার্টি অফিসে হামলার বিষয়েও পৃথক বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। আমরা ন্যায় বিচার চাই। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।